দর্শক, গোকুল হেসেলে আজকে কি বানাবো আমি কিছু ঠিক করতে পারছি না। দেখলাম ঘরে কটা আলু আছে আর আধখানা ফুলকপি আছে, একটা ডিম আছে, কিন্তু আমরা তিনজন মানুষ, একটা ডিমে আমলেট করলেও হবে না আর সিদ্ধ করলেও হবে না। তা আমি দেখলাম তো এবেলা আমাকে ম্যানেজ করতেই হবে, যেই করে হোক, বাজার আসবে না। তাই আমি আলু আর ফুলকপি, একটা ডিম, ওটাকে আমি মানে ঝুরি ভাজা করে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো। আপনারা অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি একটা ডিম নিয়েছি, আর এতে আছে জিরে, পেঁয়াজ কুচনো, এটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ, লঙ্কা আর একটু গরম মশলা। এগুলো কি সিদ্ধ করে নিয়েছো? আলু আর এগুলো আগে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা ভাজার সময় আর নুন টুন কিছু দেবো না, এটা তো তরকারিতে পড়বে। গরম হয়ে গেছে, আমি তেল দেব। আপনারাও এরকম যেদিন ঘরে যা থাকবে সেটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরে বুদ্ধি করে বানালে হয়ে যাবে। ডিমে গন্ধ ছেড়েছে, এবার আমি নামিয়ে দেবো। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, দেবো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ভাজা হয়ে গেছে, এগুলো সিদ্ধ করে রেখেছে আলু আর ফুলকপি, এগুলো আমি দেখাইনি কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো দেবো, এটা মশলা ধোয়া জল, পরিমাণ মতো হলুদ দেবো, মশলার জল শুকিয়ে গেছে। এবার আমি লঙ্কা হলুদের জলটা দিয়ে দেবো, তো নুন দিয়ে দেবো, স্বাদের জন্য আর কালারের জন্য সামান্য একটু চিনি দেবো। অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে এবার একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষানোর দরকার নেই, কারণ সব সিদ্ধ তো। ঢাকা দিলে তো ওটা আরো গলে যাবে। এবার অল্প একটু জল দিয়ে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি গরম মশলা দিয়েছি তো একটু ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, তরকারিটা নামিয়ে নেব।